নমস্কার, আমি সোমা। আমি আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বাহারি লাউ শাক দেখে নিন কী কী দিয়ে রান্না করব। Subscribe and bell icon press. লাউ শাক রান্না করতে প্রথমেই লাগবে লাউ শাক। দেখুন কেমন করে কেটে নিয়েছি। আচ্ছা, আর লাগছে বেগুন ডুমো ডুমো করে কাটা, আলু, ঝিঙে লম্বা লম্বা করে, লাগছে চিনি, পেঁয়াজ কুচো করা, 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন এবং তেল পরিমাণ মতো। তো শুরু করা যাক। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম করে নিতে হবে। তেল আমাদের গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, প্রথমে আলুগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো বেগুনগুলো। তারপরে ঝিঙেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিলাম। পরে আমি লাউ শাকগুলো দিয়ে দেবো। লাউ শাকটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। এগুলো সিদ্ধ হোক। এবার দেখবো ঢাকনাটা তুলে। দেখুন কি সুন্দর জল গলেছে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা একটা গামলায় ঢেলে নেব।
আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইতে আমি সামান্য তেল দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা চাইলে আমি প্রথমেই দিতে পারতাম, কিন্তু পেঁয়াজটা ফোড়নে যতটা সুন্দর লাগে প্রথমে দিলে সেই গন্ধটা চলে যায়। পেঁয়াজগুলো দেখুন বাদামি বাদামি ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধটা পুরো মিশে যায়। লাউ শাক শরীরের পক্ষে খুবই উপকারী, শরীর ঠান্ডা রাখে। তো এই গরমকালে লাউ শাকটা খাবেন, শরীরটাও ভালো থাকবে। আর বিশেষ করে যারা বাড়িতে রোগী আছে তাদের এইভাবে হালকা পাতলা করে খাওয়ালে তাদের শরীরের পক্ষে খুবই উপকার হবে। তো আমি লাস্টে হালকা একটু মিষ্টি দিয়ে দেবো, আর লাউ শাকটা অনেক সময় টকটক লাগে, মিষ্টিটা দিলে একটু ভালো লাগবে খেতে। হয়ে গেছে আমাদের রান্না, আমি এটা নামিয়ে দেব। তো হয়ে গেল আমাদের ভারী লাউ শাক। তো রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের এই রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.